হেতে বিলা আল্লাহর অলি। কয় কেমনে বুঝলা? কয় হো না শৈলে একটা কাপড় চোপড় না, তার শৈলে একটা কাপড় চোপড় নাই, তেল লেগে অলি। তাই অলি কয় কেমনে বুঝলা? কয় দেখছেন চুলের মধ্যে কেমনে ঝট লেগে রয়েছে, এমনি লাগছে অলি অলি। চুলো ঝট লাগিয়া রয়েছে তে অলি, দাড়ি ফাঁস লাগিয়া রয়েছে তে অলি, খাটাসের গন্ধে লগে দিয়া ডন যায় না তে অলি। তার নামাজ নাই, রোজা নাই, গোসল ফরজ হয়েছে 10 বছর হয়েছে, তার গোসল নাই। 10 বছর হয়েছে তার উপরে গোসল ফরজ হয়েছে, তার গোসল নাই তে অলি। আবার আমরা কিছু কিছু লোক আবার এমনি এমনি চুলো ঝট লাগছে না। আমি কই ঝট কেমনে লাগাবি জানি। কয় কেমনে? গা দোলা তেল দিবা, তেল দিয়া বালুর উপরে দিয়ে আটবা, আশ্রাইবা না 10 বছর, দেখো ঝট। কাটন ছাড়া এই চুলার ছোটন যাইতো না। গাদলা তেল দিলে এমনি তো আড়া আড়া কেন। আর গিয়া পড়ছে গুমতি নদীর বালু, এরপরে নাই আসুরন, এরপরে নাই সাবান শ্যাম্পু। তো ঝট লাগতে আর কয়দিন লাগে? মাসাল্লাহ ঝট দেখে অলি চিনন যাইতো না। কথা আরেকটা মনে পড়ছে কইলি তা এক বেডিয়ে কইতে আছে, আমরা হরি আর বউয়ে আল্লাহর অলি হইয়া রইছি। আমরা হরি বউয়ে কি হয়েছি? আল্লাহ বলি হয়ে গেছি গা। আমার হরিয়ে আর আমি কি তোমরা কি অলি জুলুস? কেমনে বুঝলা? আমি আর খেয়াল করেন সেরকম কথা। আমি আর আমার হরিয়ে যেটা কই, দুইজনের একটা না একটা অয়ে। কাউকে এত আগে গেছো গা তোমরা? কিতে এটা কিতে কয় বছর ধরে না যে আচ্ছা কয় বছর ধরে তো হয় আমার হরিরটা হয় না হইলে আমারটা হয়। আমরা দুইজনে মিল করে যেটা কই, ওইলে হরিরটা হইব না হইলে আমারটা হইব। আমরা যে কত অলি হয়েছি, কাজে কয় বছর ধরে? 10 বছর। 10 বছর ধরে অলি হয়েছে তারা। কয়েকটা উদাহরণ দাও স্যার। তোমরা যে 10 বছর ধরে যেটা কও এটা হয়, একটা উদাহরণ দাও। কয় কে রে? করিম ভাই সাহেবের বউয়ের ঘর হইব, আমার হরিয়ে কইছে জি হইব, আমি কইছি ফুত হইব, হরিরটা হইছে। তো হয় তো দুইটা, আরে হয় তো দুইটা। তো দুইজনে মিল করে দুইটা কইছে একটা তো হইব, নাই দেখা হইয়া থাকবো। তা এটা দিয়ে বিলে অলি হইছে না। হুজুবিল্লাহ কোন নাকি রে? আমরা হরি বউয়ে যেটা কই একটা না একটা হয়। এই করিম ভাই সাহেবের বউয়ের ঘর হইব, আমার হরিয়ে কইছে হইয়া গেছে না। তো আমি কারো হয় তো দুইটা, তো দুইজনে দুইটা কইছে একটা তো হইব। আবার আসল মশালা সই না যাও, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না। তাইলে তুমি যদি কও হুজুর অলি কারে কয়? অলি হইল সে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, সবগুলা জায়গা মতো রাখা, টুফির জায়গায় টুফি, গেঞ্জির জায়গায় গেঞ্জি, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি, লুঙ্গির জায়গায় লুঙ্গি, এরপরে জুতার জায়গায় জুতা, সব কিছু ঠিক মতো রাখা চললে মানুষটারে যেমন ভদ্র মানুষ কয়। ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, নিয়ম মতো সবটি যদি জায়গা মতো পালন করতে পারো, সেই হইল আল্লাহর প্রকৃত অলি। ঠিক কিনা? সে হইল আল্লাহর আসল অলি। নামাজ নামাজের মতো করে পড়ন, হজ হজের মতো করন। আচ্ছা আপনি যদি দেখেন এক বেড়ায় টুফি দিয়া ফাউ ফুসতে আছে আর জোতাটি মাথাত লইয়া আটতে আছে, আপনি কি তারে ভদ্র মানুষ কইবেন না ফাকল কইবেন? বুঝছেন তো কেন? ঠেলার লোকে কইবেন না। একটা জোতা দিয়া ফাউ মুছে, এই টুফি দিয়া ফাউ মুছে আর জোতাটি খুললা মাথাত লইয়া রাখছে, তে কি সুস্থ না অসুস্থ? তে কি ভালো না পাগল? কেন কেন কেন? কারণ টুপি থাহনের কথা মাথাত, জোতা থাহনের কথা ফাও। যে ফাওয়ের জোতা মাথার দিয়া লাইছে, মাথার টুপি ফাও দিয়া লাইছে, তে যেমন অসুস্থ, যেতে ফরজ ছাইরা নফল লইয়া দৌড়াদৌড়ি করতে আছে, তেও
সুস্থ, ঠিক কিনা? তে অলি দূরের কথা, তে তো সুস্থ না, তে ফরজের মর্ম বুঝছে না। শয়তানে আবার আয়ার আমরা সবচেয়ে বড় শত্রু কারা? আদুবুম মুবিন, কতখানা আদুবুম প্রকাশ্য দুশ্মন কারা? কথা বলা কারা? এই প্রকাশ্য দুশ্মন হইল শয়তান।